শুধুমাত্র 5 মিনিটেই দারুণ মজাদার মোগলাই পরোটার রেসিপি করে দেখাবো। আপনাদের কাছে আশা করি রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই রেসিপিটি খুব সহজেই আর ঝটপট 5 মিনিটেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো চলেন কিভাবে দারুণ মজাদার এই মোগলাই পরোটার রেসিপিটি করেছি তা আপনাদের সাথে এখনই শেয়ার করি। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। তো এখানে কিন্তু আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি কিন্তু আটা দিয়েই করছি, ময়দাটা যেহেতু অ্যাভেলেবেল বাসায় থাকে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম 2 চা চামচ সয়াবিন তেল। এবার শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে এরপর ডোটা তৈরি করে নিব। আমরা রুটি বা পরোটা যেমন বানাই ঠিক তেমনই কিন্তু হবে এই ডোটাও। আপনাদের বাসায় যদি ময়দা থাকে তাহলে আপনারা ময়দা দিয়ে তৈরি করবেন, তবে আমার বাসায় ময়দা নেই, আটা ছিল, আমি আটা দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যেহেতু বলেছি যে ঝটপট তৈরি করে দেখাবো। খুব সুন্দর মতো কিন্তু ডোটা তৈরি করে ফেলেছি। এবার এটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর এখানে আমি আরও নিয়েছি ডিম। মোগলাই পরোটার জন্য ডিম তো অবশ্যই লাগবে, আরও লাগবে কাঁচামরিচ, লাগবে ধনিয়া পাতা, আরও লাগবে পেঁয়াজ। তো এরপর আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলোকে হাতের সাহায্যে একটু মেখে নিব, মানে একটু নরম নরম করে মেখে নিতে হবে। এরপর ডিম দুইটাকে ফেটিয়ে নিব। এরপর লবণ দিয়ে মেখে রাখা সেই পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচের মিশ্রণটাকে খুব সুন্দর করে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। তো মোগলাই পরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না, খুবই অল্প উপকরণ দিয়েই ঝটপট মুখরোচক এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো খুব সুন্দর করে ফেটিয়ে এবার সাইডে রেখে দিব। এরপর আমি আটার যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি একটু পরিমাণ নিয়েছি, নিয়ে এরপর পাতলা একটা রুটি তৈরি করে নিব। রুটিটা কিন্তু পরিমাণের চাইতে একটু বড় সাইজের হবে, মানে আমরা রুটি যেরকম বানাই ওই সাইজের চাইতে একটু বড় হবে, তবে রুটিটা কিন্তু পাতলা করে বানাতে হবে। মোটা করে বানালে কিন্তু মোগলাই পরোটাটা খেতে ভালো লাগবে না। তো একটু বড় সাইজ করে আর পাতলা করে রুটিটাকে বানিয়ে নিয়েছি। এরপর ডিমের এই মিশ্রণটাকে এর মধ্যে চামচের সাহায্যে দিয়ে দিব। আমি এখানে 2টা ডিম দিয়ে 3টা মোগলাই পরোটা বানাবো। তো খুব সুন্দর করে মিশ্রণটাকে দিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি। তো ছড়িয়ে দিয়ে এরপর এটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে প্রথমে আমি দুই সাইডে ভাঁজ করে নিয়েছি। এরপর অন্য 2 সাইডেও ভাঁজ দিয়ে নিয়েছি, যেহেতু ভিতরের ডিমের যে পুরটা আছে ওটা বের না হয়ে যায়। এরপর চুলায় আগে থেকেই আমি ফ্রাই প্যান বসিয়ে এতে সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। তো এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে মোগলাই পরোটাগুলোকে ভেজে নিব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরপর ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আর ক্রিস্পি হবে না। তো এজন্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো খুব সহজেই আর অল্প উপকরণ দিয়েই কিন্তু মজাদার এই মোগলাই পরোটাটা আপনারা বাসায় বাচ্চাদের এটা স্ন্যাক্সে তৈরি করে দিতে পারেন। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর যখন একটা কালার চলে এসেছে, মানে ব্রাউন কালার চলে এসেছে, এরপর মোগলাই পরোটাগুলোকে কিন্তু নামিয়ে ফেলেছি। এরপর একটু পরিমাণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেবার পর এবার আমি এগুলোকে পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার কিন্তু এসেছে। খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর খুবই ক্রিস্পি হয়েছিল। তো ভিতরেও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের এই
ঝটপট মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার এখানে কিন্তু 2টা ডিম দিয়ে 3টা মোগলাই পরোটা হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।